দেখো এই যে ইনডিফিনিট প্রোনাউনের অংশটা আছে, এটা থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন দেয়। এই যে অংশটা আছে এটা আগে ভালো করে বুঝে নাও, বুঝে নেওয়ার পরে দেখবে এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমরা ইজিলি করতে পারছো, এবং এটা থেকে যাই প্রশ্ন দেখ, যেমন খুশি প্রশ্ন দেখ তোমরা করতে পারবে। এখানে দেখো এভরির সাথে ওয়ান যুক্ত আছে, এখানে এভরির সাথে বডি যুক্ত আছে। যেগুলো বডি বা ওয়ান যুক্ত আছে সেগুলো ব্যক্তিকে নির্দেশ করবে। এভরিওয়ান বা এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকে, আর থিং মানে হচ্ছে বস্তু, কোনো বস্তুকে নির্দেশ করবে। এভরিথিং মানে সমস্ত কিছু। একইভাবে এখানে দেখো সাম ওয়ান সামবডি, সামওয়ান বা সামবডি মানে কোনো একজন, সামথিং মানে কোনো কিছু। এনিওয়ান বা এনিবডি মানে যে কেউ, এনিথিং মানে কোনো কিছু। নোবডি, নো ওয়ান, নান, এগুলো তিনটার মানেই হচ্ছে কেউ না, এবং নাথিং মানে হচ্ছে কোনো কিছু না। তাহলে বডি বা ওয়ান যেগুলো সেগুলো ব্যক্তিকে নির্দেশ করবে, এবং এই দুটো জিনিস একই, যে এভরিওয়ান সেটাই এভরিবডি, যেটা সামওয়ান সেটাই সামবডি, অর্থাৎ যেখানে আমি সামবডি ব্যবহার করবো সেখানে সাম ওয়ানও ব্যবহার করতে পারি। বোঝা গেছে? সেরকম এনিওয়ান এনিবডি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এরপর দেখো এই যে অংশটা আছে, এই পুরো অংশটা এটা হচ্ছে সিঙ্গুলার, এটা মনে রাখবে, এটা পুরোটাই হচ্ছে সিঙ্গুলার, এবং যেহেতু এগুলো সিঙ্গুলার সেহেতু ওখানে সিঙ্গুলার ভার্ব নেবে, এটুকু মনে রাখবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কেমন না, সিঙ্গুলার কোন ভার্বগুলো নিতে পারে, ধরো সিঙ্গুলার ভার্ব আর এদিকে প্লুরাল ভার্ব। আমি দুটো চার্ট লিখছি। সিঙ্গুলার ভার্ব কিরকম না, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় যে ভার্বটা বসে সেটা সিঙ্গুলার। আমি কি বললাম যে এই অংশটা, এই যে অংশটা লিখেছি এগুলো সব সিঙ্গুলার, এটা মনে রাখবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনগুলো না, বি ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয় ইজ, এবং প্লুরালে হয় আর। ওয়াজ প্লুরালে হয় ওয়ার, সিঙ্গুলারে হ্যাজ, প্লুরালে হয় হ্যাভ। এটুকু মনে রাখবে। আর যদি কোনো অ্যাকশন ভার্ব থাকে, ধরো কোনো একটা ভার্ব আমি নো করছি, আচ্ছা নোটা বাদ দিচ্ছি, ধরো কোনো অ্যাকশন ভার্ব যদি থাকে, যেমন ধরো প্লে, প্লে শেষে যদি এস যোগ থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর যদি এস যোগ না থাকে তাহলে সেটা প্লুরাল। তাহলে কোনো অ্যাকশন ভার্বের শেষে যদি এস যুক্ত থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর এস যুক্ত না থাকলে সেটা প্লুরাল। বোঝা গেছে? তাহলে এইখানের মধ্যে যে অংশটা আছে এটা পুরোটাই সিঙ্গুলার, এবং এখানে মনে রাখবে যে এই যে এভরিওয়ান এভরিবডি এগুলো একটা করেই শব্দ, এর মাঝে কিন্তু কোনো ফাঁকা হবে না, ড্যাশ হবে না। অর্থাৎ সাম ওয়ান, সাম আলাদা ওয়ান আলাদা কিন্তু নয়, সাম ওয়ান একসাথেই বসবে। তাহলে এগুলো যেহেতু সিঙ্গুলার সেহেতু সিঙ্গুলার ভার্ব নেই। আর সিঙ্গুলার ভার্বে শুধু এইটুকু একটু অংশ মনে রাখবে, এইটুকু মনে রাখতে পারলেই তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় করতে পারবে। সিঙ্গুলারের মধ্যে কি এজ আছে, ওয়াজ আছে, হ্যাজ আছে, আর যে কোনো অ্যাকশন ভার্বের শেষে একটা এজ যুক্ত থাকে। তাহলে এইখানে চলে এসো, লেখা আছে এভরিবডি ইজ আর রেডি টু ডু হিজ দেয়ার ওয়ার্ক। এভরিবডি সিঙ্গুলার, কারণ এগুলো বলেছি সিঙ্গুলার সব। তা দেখো এখানে এভরিবডি মানে প্রত্যেকে, সিঙ্গুলার মানে প্রত্যেকে, অর্থাৎ ইচ পার্সন, প্রত্যেকটা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা করে বোঝাচ্ছে, যে কারণে এখানে ইজ ভার্ব নেবে সিঙ্গুলার। যেহেতু এভরিবডি সিঙ্গুলার সেহেতু এইখানের মধ্যে যে প্রনাউন দুটো দেওয়া আছে এর মধ্যে সিঙ্গুলার একটা নেবে। তাহলে এই দুটোর মধ্যে সিঙ্গুলার কোনটা, হিজটা সিঙ্গুলার, তার। তাহলে এভরিবডি ইজ রেডি টু ডু হিজ ওয়ার্ক। তারপরে দেখো নাথিং বাট সাম বুকস, এখানে দেখো সাম বুকস প্লুরালে আছে, সাম বুকস প্লুরাল, কিন্তু নাথিং বাট সাম বুকস ওয়াজ বা ওয়ার অ্যাভেলেবল। এখানে সাবজেক্ট কোনটা না, সাবজেক্ট কার সম্বন্ধে বলছে, নাথিং এর সম্বন্ধে বলছে। এখানে বই ছাড়া কিছু পাওয়া যায় না, কার সম্বন্ধে বলছে, কিছু পাওয়া যায় না, কোনো কিছু না, এই নাথিং এর সম্বন্ধে বলছে। তাহলে নাথিংটা যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানে ওয়াজ ভার্বটা বসবে। বুকস এখানে প্লুরাল আছে ঠিকই, কিন্তু বুকসটা দেখে আমি ওয়ার ব্যবহার করব সেটা কিন্তু নয়, সাবজেক্ট হচ্ছে এখানে সিঙ্গুলার, নাথিং। একইভাবে দেখো নাথিং বাট সাম স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, নো এরর, এই চারটা অংশের মধ্যে কোনটা ঠিক হবে। এইখানে দেখো এররটা, এখানে সাম স্টুডেন্টস আছে, কিছু ছাত্রছাত্রী, সাম স্টুডেন্টস কিছু ছাত্রছাত্রী, কিছু ছাত্রছাত্রী ছাড়া এখানে কেউ উপস্থিত ছিল না, অর্থটা হবে এরকম। তাহলে কেউ না মানে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, তার মানে এখানে যে নাথিং শব্দটা আছে এই নাথিং এর পরিবর্তে এখানটা নান হবে, নান বাট, নান বাট সাম স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট।
আবার এখানে দেখো নো বডি, নো বডিটা কি সিঙ্গুলার, এইখানে দেখো নো বডি আছে সিঙ্গুলার, তার মানে যেটাতে ভার্ব এসেছে এস যোগ আছে অর্থাৎ নোজ হবে, নো বডি নোজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? আর এইখানে দেখো কিছু শব্দ দিয়েছি অল, সাম, এনি, ম্যানি, মাচ। এই যে অল শব্দটা, অল মানে হচ্ছে সমস্ত, এই অল শব্দটা কাউন্ট এবং আনকাউন্ট উভয় নাউনের ক্ষেত্রেই ব্যবহার হয়। অর্থাৎ যে নাউন গোনা যায় তার আগেও অল ব্যবহার হয়, আর যে নাউন গোনা যায় না তার আগেও অল ব্যবহার হয়। যেমন অল দ্য ওয়াটার অফ দিস স্পট, এই পুকুরের সমস্ত জল, জল আনকাউন্টেবল নাউন, তার আগে আমি অল ব্যবহার করতে পারি। কিন্তু এই অলের পরে যদি আনকাউন্টেবল নাউন বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, মনে রাখবে। আর অলের পরে যদি কাউন্টেবল নাউন অর্থাৎ যা গোনা যায়, যেমন অল দ্য বয়েজ, অল দ্য পিপল, অল দ্য স্টুডেন্টস, এইরকম কোনো কাউন্টেবল নাউন যদি বসে তাহলে তখন ভার্বটা প্লুরাল হবে। একইভাবে সাম শব্দটা, সাম মানে কিছু, সামের ক্ষেত্রে কাউন্ট এবং আনকাউন্ট উভয় নাউনই বসে। যদি সামের পরে কাউন্ট অর্থাৎ যে নাউন গোনা যায় সেরকম কোনো নাউন বসে তাহলে ভার্বটা প্লুরাল হবে, আর যদি আনকাউন্টেবল নাউন বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। একইভাবে অ্যানি, অ্যানি মানে যে কোনো, যে কোনো মানে এটা সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, এটা মনে রাখবে। অর্থাৎ ইজ, ওয়াজ, হ্যাজ, প্লেস, ভার্বের শেষে এস যোগ এরকম জিনিসটা বসবে। এবং অ্যানিটা কাউন্ট নাউন, আনকাউন্ট নাউন উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। ম্যানি মানে অনেক, এটা শুধুমাত্র কাউন্ট নাউন অর্থাৎ যে নাউন গোনা যায় সেই নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং ম্যানি মানে অনেক, এই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে, এই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে, এটা মনে রাখবে। মাছ মানে হচ্ছে অনেকটা পরিমাণ, যা গোনা যায় না অর্থাৎ আনকাউন্ট নাউনের আগে ব্যবহার হয়। যেমন মাছ ওয়াটার বলতে পারি, মাছ মিল্ক বলতে পারি, এবং এই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। অর্থাৎ ইজ, ওয়াজ, হ্যাজ বা ভার্বের শেষে এস যোগ এরকম ব্যবহার হবে। শুধু এই চার্ট একটু মনে রাখবে, এটুকু মনে রাখতে পারলেই সমস্ত পরীক্ষার সমস্ত কোশ্চেন তোমরা করতে পারবে।